এই দিদি ভাগাতে মা এটা হনুমানকে হাই করে দেয়। এই বাবা তুই শর্ট নিয়ে গেল হ্যাঁ দিদি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার চ্যানেল। তো আমি সন্তু চলে এসেছি একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, আজকে তোমাদের বলবো কলকাতা টু শিলিগুড়ি ইজি রাইডের বাস জার্নি। তো চলো, আমরা কিন্তু অলরেডি কিন্তু ক্যাব বুক করে চলে এলাম ধর্মতলা। সাডেনলি একটা প্ল্যান হয়েছিল পাহাড়ে যাবো, তো সেই তুলনায় এখন যা পরিস্থিতি ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল, তাই এবারের রাইডটা আমরা করব ইজি রাইডে। এর আগেরবারে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটা রায়পুর কুজার, তো এবারে তোমাদের দিচ্ছি ইজি রাইড, যেটা ধর্মতলা 7 নাম্বার গেট থেকে বেরোলেই কিন্তু এখানে আশপাশে কিন্তু সব বাস কাউন্টারই পুরো পাশে পাশে আছে, তোমরা পেয়ে যাবে। শ্যামলী থেকে শুরু করে কালোসোনা, গ্রিন লাইন, তারপরে তোমার ড্রিম ক্রুজার, অনেকে এখন বাস কিন্তু পাহাড়ে যাচ্ছে। আর আমরা এখন চলে এসেছি ইজি রাইডে। তো চলো বাসে ওঠা যাক। বাসের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দেবো কি আছে না আছে। আর আমাদের সিট কিন্তু পড়েছে এবারে পিছনের দিকে। আমাদের মানে সিট চয়েস করাটা একটু ভুল হয়েছে। ওপরের সিটটা ছিল, পিছন দিকেই অ্যাকচুয়ালি সিট ছিল, সিট বাসে অ্যাভেলেবেল ছিল না। আমরা যেহেতু সাডেনলি প্ল্যান, আমরা সেই দিনকেই টিকিট কেটেছি বিকালের দিকে, আর রাত্রি 9টার কিন্তু বাস ছিল। আর আমাদের টাইমিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের চেষ্টা করেছিলাম সন্ধ্যে 7টার মধ্যে বাস ধরার, বাট সেই টাইমটা হয়ে ওঠেনি। আমরা কেটেছিলাম ইজি রাইডে রাত 9টার বাসটা, যেটা শিলিগুড়ি ঢোকাচ্ছে সকাল 10:30। তো বাসের ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু এরকম, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর কমফর্ট কিন্তু দেখেই মনে হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু ইজি রাইডে ট্রাভেল করবো। আর হ্যাঁ, এই গাড়িতে কিন্তু বায়ো টয়লেটের কোনো সুবিধা কিন্তু নেই। আদারওয়াইজ কী কী সুবিধা আছে না আছে সেটা কিন্তু তোমাদের ওয়ান ক্যামেরায় দেখাবার চেষ্টা করব। আর বাসের মধ্যে তোমরা কিন্তু দেখতে পেলে অলরেডি কিন্তু বাস হোস্টেস আছে। আমরা অলরেডি কিন্তু এখন বাসে বসে পড়েছি, একদম পেছনের সিট, বুঝতেই পারলে ফার্স্ট টাইম ইজি রাইডে ট্রাভেল করছি। তো আবার পেছন সিট, মানে সিট একদম ছিল না, খুব আমাদের হাতে সময়টাও কম ছিল। সেই তুলনায় আমরা কিন্তু এইটাই মানে এই সিটটাই আর কি ফাঁকা ছিল, আর সিঙ্গেল সিট ছিল। বাট এটা কিন্তু অলরেডি নিলাম, এই সিটটা ছাড়বে কিন্তু 9টার সময়, মানে বাসটা ছাড়বে 9টার সময়। তো অলরেডি কিন্তু ইভিনিং মানে স্ন্যাক্স চলে এসছে, স্ন্যাক্সে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এইরকম একটা প্যাকেজিংয়ের ব্যাপার আছে, ছোট্ট একটা এরকম ব্যাগের মধ্যে ইজি রাইডের লোগো আছে। হ্যাঁ, তার সাথে এবার এটা খুলে দেখবো কী আছে। এরকম একটা ওয়াও মানে একটা এরকম কাগজ আছে, তার মধ্যে দেখতে হবে কী আছে। আর এখানে একটা এরকম প্যাকেজিংয়ের ব্যাপার আছে, এর মধ্যেও কী আছে সেটা দেখতে হবে। আর এত বড় কাগজ দিয়েছে, কাগজের মধ্যে কী আছে? বার্গার। ও ওয়াও, বার্গার, তার সঙ্গে একটা টিস্যু, এটা কি টমেটো কেচাপ দিয়েছে একটা, আর আছে কিন্তু এত বড় প্লাস্টিকে একটা কিন্তু বার্গার। চলো এখনো পর্যন্ত আপাতত এইটা, আর একটা দেখা যাক এটা খোলো কী আছে। আর আমি যদি বলি জায়গাটা আমার হাইট অনুযায়ী দেখতেই পাচ্ছ মাথায় থেকে গেছে অলরেডি। মানে ব্যাক সাইডটা মানে পিছন সিটটা এরকম হয় কি আমি জানি না, যারা ট্রাভেল করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। জিরা, আচ্ছা জিরো পেয়েছে, আচ্ছা একটা জিরা, একটা মিনারেল ওয়াটার ছোটো, আর তার সঙ্গে আছে টিস্যু, আর কিছু নেই কিন্তু। বাস এই তিনটে জিনিস কিন্তু আমরা ইজি রাইড থেকে পেলাম স্ন্যাক্সে। তো খুবই সুন্দর এখানে দিয়েছে কিন্তু প্যাকেজিং, ইজি রাইডের কম্বল, ব্ল্যাঙ্কেট দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে কিন্তু আছে এই যে দুটো টিভি, এসি ভ্যান, আর রেডি, বুঝতেই পারছো ব্যাপারটা। আর তার সঙ্গে যদি ব্যাগে বলি, এখানে হেডফোন, আর এটা কিন্তু ব্যাগ রেস্ট, বুঝতে পারছো। আর তার সঙ্গে আছে টাইপ সি টু টাইপ এ টু টাইপ সি, সব রকমের ব্যবস্থা কিন্তু আছে আপাতত যেমন থাকে। এখানে রিং লাইট বন্ধ করার জন্য লাইট আছে, আর এসি ভেন্ট তোমার ঠান্ডা লাগলে বন্ধ করতে পারো আদারওয়াইজ। আর এই হলো কিন্তু ব্যাপার। তো চলো এবার কিন্তু টাইম অলরেডি হয়ে গেছে, ঘড়ির কাটায় কটা 9টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক, খিদে পেয়েছে। তো চলো
টমেটো কাঁচা কোথায় গেল? বার্গারে ঝোল নেই তো বেশ বেশি লেগে যাচ্ছে। জানিস না? পাগলা মতো। টেস্ট ভালো। এটা 41-42 আপনারা জুতোটা সিটের নিচটাতে রাখবেন আর স্টেয়ারসটা ইউজ করবেন উপরে উঠে যাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এই দে দে ভাগাতে মা। এটা হনুমানকে হাই করে দেয়। এই বাবা তুই শর্ট নিয়ে কেন? হ্যাঁ হ্যাঁ ভিডিও তো বিজি হচ্ছে কি হবে? মেয়েরা আছে নমস্কার করার জন্য, হাই হ্যালো করার জন্য। চা কফি দেবে। টাইম পাস করে কিছুক্ষণের জন্য আছে, তারপর নেবে। না না, কফি দেবে। বুঝছো? না ওরা ওই নমস্কার হেয়ার স্টাইল তারপর নেবে। ও গাড়িতেই থাক। খাবার দেবে তো। আমার জন্য তো এইসব ধন্যবাদ। না না ও সব ঠিক আছে। টাটা টাটা। চার্জার আমার আছে। চলো না পিছনে না, সামনে চলে যাও। পিছনেও যে থাকবে সেও চার্জিং করবে, সামনে যে থাকবে সেও চার্জিং করবে। আমি দেখবো পাশাপাশি কি করবো। পাশাপাশি তো দেখো, পাশাপাশি তো এই যাবে না। ঠিক আছে, ঠিক আছে। চিপে বাবু এবার চলে আসবে। হাত ধোবো? দাদা, খাবারটা দেখো। একটা বাড়ি দিয়ে খাচ্ছি। আমাদের রুটি তরকারি এত করতে চায়। একটু পরে প্যাটিস ফাইভ স্টার দিয়ে খাবার আছে দাদা। মোচামুচি সব কি আমি ক্যামেরা এনে দে না। এখন ভিডিও হচ্ছে কোথায় হ্যাঁ মোচামুচি সবাই এখন দেখবে আমাদেরই দেবো তো। এই তো থাক। এই রান্না ধরে নিলাম, অল্প জল দে। কি করেছে দে, একটুই জল দিচ্ছি। পিছনের চাদরে ফেলবি না। চিড়ে ভাজা প্যাকেট। হেডফোনটা কানে ঢোকা দেবে। আরে এটা চালু করে দেবো। টিভি চালাবে। মনে না পড়ছে। রাত্রে কাজে লাগবে মানে লাউড়িটা অনেক ভালো। যেটা আমরা কিনে নিলাম ভালো না তো ভালো। ওটা এখনো কি আমাদের উঠবে সব আরে দাঁড়া না, কেটে দেবো। এখন ঘড়িতে সময় 9টা আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিল এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। আজকে আমরা টোটাল কভার করব 13 ঘন্টা জার্নি কভার করব আজকে। কাল সকাল 10:30টায় কিন্তু পৌঁছে যাব আমরা শিলিগুড়ি। আর এই বাস কিন্তু দু জায়গায় হল্ট করবে, এক হচ্ছে কৃষ্ণনগর আর দ্বিতীয় হচ্ছে ডালখোলা। দুটোই 20 মিনিটের করে ব্রেক থাকবে। আর এখন কিন্তু আমরা চলে এলাম কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে কিন্তু প্রত্যেকটা ভলভো গাড়ি কিন্তু এই জায়গাতে হল্ট করে। আর তোমরা চাইলে এখানে কিন্তু ডিনার ওয়াশরুম আছে, তোমরা কিন্তু করে নিতে পারো ডিনারের জন্য। স্পেশালি কিন্তু গাড়িটা এখানে দাঁড়ায়। আর নাহলে কিন্তু সেই মর্নিংয়ে দাঁড়াবে ডালখোলা। তো সবাই কিন্তু অলরেডি নেমে পড়েছে এখানে। অলরেডি যে ডিনার করার করে নিচ্ছে বা ওয়াশরুম যাওয়ার হতো হলে ওয়াশরুম চলে যাবে। আর এখন কিন্তু বাস অলরেডি চলে এসেছে, এবার কিন্তু ডালখোলায় দাঁড়াবে। আর যদি বলো ঘুমটা কিন্তু ওরকমই হয়েছে, মাথা কিন্তু আমার ধরে গেছে পিছন সিটে, এত ইঞ্জিনের আওয়াজ হচ্ছে জাস্ট কি বলবো। তো এখন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ গড়দাবা, যেটা ডালখোলাতে পড়ছে। এখানেও কিন্তু 20 মিনিটের হল্ট দেওয়া হয়। যে সকালের ওয়াশরুম থেকে শুরু করে একটু সকালের বেলাটা একটু চাটা যে কফি খায় তাদের জন্য 20 মিনিটের একটা হল্ট তোমরা কিন্তু পাবে। তারপর কিন্তু গাড়ি গিয়ে দাঁড়াবে সেই একদম শিলিগুড়ি জাংশনে। আর বাইরে কিন্তু ওয়েদার খুব একটা ভালো নয়, বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ, রাতের দিকেও কিন্তু বৃষ্টি হয়েছে। বাট এই পিছন সিটের জার্নি যদি আমি বলি তাহলে বলবো
আর কিন্তু মানে আমার দ্বারা পসিবল নয়। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর। আর এখন কিন্তু সকালবেলা আমাদের এখন দিয়ে দেবে কিন্তু এরকম নিউজ পেপার, ডালখোলা থেকে যখন গাড়িটা ছাড়বে তারপরে কিন্তু এখন নিউজ পেপার পেয়ে যাবে তোমরা। ইজি রাইড বড় একটা কোম্পানি, বাট আমি বলবো যদি এরকম ভলভো বাসে ট্রাভেল করতে হয় তাহলে সামনের চাকা পিছন চাকা ঠিক মাঝখানে সিটে ট্রাভেল করো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। না হলে কিন্তু ব্যাক সিটে করো না, আর ওপর সিটটা এমনিই দুলবে আমার মনে হচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আর রেডি হচ্ছে, আমরা কিন্তু নিয়ে পড়বো শিলিগুড়ি জাংশন। আর এখান থেকে আমরা খুব সুন্দর একটা পাহাড়ে ট্রিপ করব, সেইটাও তোমরা দেখতে পাবে। আর এই যে দেখতেই পাচ্ছ ইজি রাইডের কাউন্টার, তোমরা চাইলে এখানে ওয়েট করতে পারো। আমরা বাস থেকে নিয়ে নিলাম কিন্তু ঠান্ডা ঠান্ডা ডাব খাবো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।